হলে অর্থনীতিকে সঠিক পথে স্বচ্ছ পথে এগোতে হলে আমরা চারটা প্রিন্সিপাল ফলো করব। একটা হচ্ছে যত বিনিয়োগ হবে সরকারি বিনিয়োগ, মেগা প্রজেক্টের নামে 100 কোটি টাকার প্রজেক্টকে 200 কোটি টাকা করে 100 কোটি টাকা পকেটে 100 কোটি টাকা করেছে, আর ওটার মধ্যে কত খরচ হয়েছে আমরা কেউ জানি না। তারপরে আপনার ব্যাংকিং সেক্টর লুটপাট করে শেষ হয়ে গেছে, সবকিছু শেয়ার বাজার লুটপাট করে শেষ হয়ে গেছে, এবং বিনিয়োগের নামে এখান থেকে টাকা লন্ডারি করে বাইরে নিয়ে গেছে। আমাদের ইসরাফিল একটু বলেছে যে টাকা প্রিন্ট করে টাকা ছাপিয়ে উন্নয়ন আমরা করতে পারবো না। আমরা ঋণ গ্রহণ করে অতিরিক্ত ঋণ গ্রহণ করে সেটা সাস্টেইনেবল হবে না, আমরা করবো না। তাহলে আমাদের উন্নয়নের মডেলটা কি হবে? সাধারণ মানুষের বেলায় আমি বলছি এখন ম্যাক্রো মডেলটা কি হবে? সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা যত বিনিয়োগ সরকারের থেকে করব, মেগা প্রজেক্ট হোক, সাধারণ মধ্যম হোক, ছোট হোক, প্রত্যেকটি বিনিয়োগের জন্য আমাদের চারটা জিনিস ফলো করব। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, আমি যে বিনিয়োগটা করব সেই বিনিয়োগ থেকে আমি মূল্য পাবো কিনা, ভ্যালু পাবো। নাম্বার 2 হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি যে বিনিয়োগটা করব ওটার থেকে আমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ওটা থেকে আমি সঠিক লাভবান হব কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কারণ আমাকে দুইটা জিনিস, ওই যে টাকাটা আমি আবার ফেরত পেতে হবে, আবার আমার কিন্তু মূলধন সৃষ্টি করতে হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। নাম্বার 3 হচ্ছে এটা কর্মসংস্থান সৃষ্টি করবে কিনা, নাম্বার 3 এটা কর্মসংস্থান সৃষ্টি করবে কিনা। নাম্বার 4 হচ্ছে এটা আমাদের ক্লাইমেট ক্ষতিগ্রস্ত করবে কিনা। আমরা 18 কোটি মানুষ ছোট দেশে থাকি, যদি আমাদের যদি ইকোসিস্টেম যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কি বলে পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, 18 কোটি মানুষের জীবনের জন্য এটা বড় ভীতিকর, ভয়ঙ্কর একটা ব্যাপার। এই জন্য 4th পয়েন্টটা হচ্ছে ক্লাইমেটিক যে ইস্যুটা আছে সেটাকে আমরা নিশ্চিত করব, যাতে করে এটা আমাদের জৈব জীববৈচিত্র্য এটা নষ্ট করে না হয়। আমাদের গাছপালা, এই জন্য তারেক রহমান সাহেব 25 কোটি গাছ লাগানোর প্রোগ্রাম দিয়েছে, 25 কোটি গাছ, সোজা কথা। এবং এই গাছগুলো কোথায় লাগবে, এই গাছগুলো কোথায় লাগাবে, এটা স্যাটেলাইটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে যেই অঞ্চলে যে গাছগুলো ভালো হয় সেখানে লাগাবে। আর আমি জানি না 20,000 খালের কথা বলা হয়েছে, 20,000 নাম্বারটা আমি শিওর না এখন। 20,000 খালকরণ করবে, ওই খালের দুই পাশে বৃক্ষরোপণ। এরশাদুল্লাহ এই নাকি কোন জায়গায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, অস্থির হওয়ার কিছু নাই। এগুলো বাংলাদেশকে অস্থির করার জন্য। হাসান ভাই তারা একটা অচল অবস্থায় সৃষ্টি করে তারা নির্বাচনকে করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়। এগুলো হবে, ধৈর্যহীন হবেন না, শক্ত থাকবেন, মনোবল শক্ত থাকতে হবে, মনোবল কঠিন রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, অনেক ঘটনা ঘটবে। আমরা আমাদের কোর্সে ঠিক থাকতে হবে, আমাদের পথে চলতে হবে, সেখান থেকে সরার কোনো সুযোগ নাই। আমি দীর্ঘায়িত করছি না। আগামীর বাংলাদেশে আমরা যে 1 কোটি চাকরির কথা বলেছি, সেই চাকরি ইনশাআল্লাহ, আমি আবার রিপিট করতেছি, 1 কোটি চাকরির জন্য আমরা সমস্ত কার্যক্রম সমাপ্ত করেছি। এইটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা কোনো রেটরিক্স না, এটা আমাদের একেবারে কনসিয়াসলি চিন্তা করে হিসাব কিতাব করে কোন সেক্টরে কত বিনিয়োগ করব তার মাধ্যমে আমরা সম্পন্ন করব। এখন বাংলাদেশে স্থিতিশীলতা দরকার, আমরা নির্বাচনকে সফল করতে হবে, এই জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে।